100 জন মানুষ যদি তার জনাজাত শরীক হয় তে এর বদলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তারে মাফ করিয়া দিবা। আরও হাদিসের মাঝে আইছে 40 জন যদি শরীক হইন তে তারে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করিয়া দিবা। আরও হাদিসের মাঝে আইছে জান পক্ষে 60 জন মানুষে সাক্ষী দিব, আল্লাহ তাবারক ওয়া তাআলা তারে মাফ করিয়া দিবা। ইটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্দারে মাফ করিয়া দেওয়ার এক একটা দাফ, এক একটা দ্বারা খারে খুন দাঁড়াইয়া ধরব আপনি কইতে পারতা নাই। ও আল্লাহর নবীর মনস হইল যে যত দ্বারা আছে সকল দ্বারাই তুমি গীতা করো, আরো ইমানদারের গীতা করো, ফায়দা করার উপকার করার চেষ্টা করো তেও গীতা হইব আখটা কোন দ্বারায় তারে ধরব আর দরিয়া হে মাফ পাইলিব, হে পাড়ি দিলেইব, তার বেড়া পার হয়ে যাব। আর তুমি আর একজনের উপকার করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারও ফারণের ব্যবস্থা করিয়া দিলেইবা। এর লাগি যতদূর সম্ভব বলে এক গুড়োয় জানাজার নামাজ পড়লেও তো হইব, বলে না এক গুড়োয় জানাজা পড়লে আমার ফরিজা আদায় হইলেও আমি যদি না যাইতে তো আমি যে সওয়াব যেটা কইছই এই সওয়াবও তো আমি শরীক হইতে পারলাম না। আর যদি জানাজার বাদে আপনি দফন পর্যন্ত তাকই লগে দফন শেষে আইনতে 2 কিরাত কিরাত মানে কিতা হাদিস শরীফ ব্যাখ্যা করিয়া দিছই যে এই জায়গাত কিরাত মানি হইল এক কিরাত মানি এক অহুদ পাহাড়র সমপরিমাণ। অহুদ পাহাড় আপনারা যারা গেছইন মদিনা শরীফ দেখছইন, আমরার দেশ থাকি জেলা উতরে দি চাইলে উষা এক পাহাড় দেখা যায়, আমরা দেখি ওলাখান মদিনা শরীফের উত্তর দিকে উষা এক পাহাড়, ইগান এই জায়গার সকল থাকি বড় পাহাড়। কইরা যে এই পাহাড়ের সমপরিমাণ নেকি হইল কি শুধু যদি আপনি জনাজা করো আর জনাজা করিয়া দফন বাদে যদি আইনতে হইলে ইলা 2 পাহাড়ের সমপরিমাণ। এত ভালো খাম এক তো আপনি আর আপনি ইমানদার হিসাবে আর ইমানদারের যে হক আপনার উপরে আসিল ওটারে আদায় করলা জনাজাত গেলা। যদিও জনাজার নামাজ ফরজে কেফায়া যে একদল মানুষে জনাজার নামাজ পড়িয়া দফন করিলে মানুষ কম উক আর বেশ উক, একদল মানুষে জানাজা পড়িয়া দফন করিলেও বস ফরজ হকলর আদায় গেছে। কিন্তু যদি সুযোগ থাকা সত্ত্বেও একজন মানুষের জনাজা হয় না, সুযোগ আছে আমি শরীক হওয়ার আর সেও শরীক হইছি না, তে যতর সুযোগ আছিল শরীক হওয়ার সারা গুণাগার জনাজা যদি হয় না। কারণ ই বরজিগান মইয়িতর উপরে নাই, ই বরজিগান হইল কি আমরা জিন্দা অগলর উপরে। এখন আমি যাইন শরীক হইলাম তাইনু আমার ও ফরজটা আদায় করলাম। এক তো আমার উপরে জিম্মাদারি ফরিজা আছিল, ফরিজা আদায় হইল, আর সাথে সাথে আমি 2 অহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব পাইলাম। কারণ আপনি যে এক আল্লাহর বন্দা বা বান্দির জানাজা দিয়া শরীক হইলা তার জানাজা পড়লা, এই জানাজা পড়ার মূল মকসদ হইল কি মইয়িতর লাগি ই যে মইয়িতর জানাজা পাইছি তার লাগি দোয়া করা। কতজন মানুষ একত্রিত যে জায়গাত হইছেন দোয়া করবা হকলে মিলিয়া তার লাগি আল্লাহর রহমত আশা করা যায় যে কতজন মানুষের দুয়ারে আল্লাহ কিতা করতে নাই ফিরাইয়া দিতা নাই, আল্লাহ ইদারে কবুল করবা, ইদারে কবুল করবা। আমি গেলাম গিয়া আল্লাহর এক বন্দা লাগি বা বান্দি লাগি দোয়া করলাম, তান ফায়দা করলাম, তান লাভ করলাম। আমি যেহেতু আরেকজনের লাভ করাত গেছে কি আল্লাহ তাবারক ওয়া তাআলা ইকানলা খুশ হই যে আপনারে এক অহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব দান করো। হাদিস শরীফের মাঝে আইছে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনা দিয়া এক জানাজা লইয়া যাইরা লাশ শান্ত করি বইয়া নেই। আখতা আল্লাহর নবী উঠিয়া কইলা ওয়াজাবাত। আরও কত সময় বাদে দেখা যায় আরও লাশ, কোনো সময় তো মানুষ কয়জন মারা যায় না নি, আর মহামারীর সময় হইলে তো আর একদিন বেশ কতক জানাজা হয়। বলে এক পরিস্থিতি আছিল যে একটু আগে এক লাশ লইয়া গেছই ন ভাই,
আল্লাহ নবী ফরমাইলা ওয়াজাবাত। আরো কত সময় বাদে আরো লাশ লইয়া গেলা। হয় লাশ লইয়া যাইতে সময় ও লাশ সম্পর্কে অন্য হাজিরান যারা আসেন নবীজির আশপাশে যারা ইন্দিন মন্তব্য করতা, এই মানুষটা বড় ভালো আছে, এই মানুষটা বড় ভালো আছিল। মানুষ বালা মানুষ, চলাফিরা মানুষের লগে ব্যবহার আসারটা খুব সুন্দর আছিল। ওটা মাতামাতি করতা, আর ওটা মাতামাতির ফাঁকে দিয়ে আল্লাহ নবীও উঠিয়া ফরমাইলা ওয়াজাবাত। আরো কত সময় আরো বাদে আরেকজন লইয়া যাইরা তেও এই যে নাই কি মানুষের বড় চেতাইছে, মানুষের কষ্ট দিছে, মানুষটার মুখ ঠিক আছিল না, ওলা মাথামাতি করডা নবীজিয়ে ফরমাইলা ওয়াজাবাত। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, লাশ দুইটা গেল আমরার সামনে দিয়া, একজন সম্পর্কে ভালো মন্তব্য হইল, একজন সম্পর্কে খারাপ মন্তব্য হইল, আর আপনি খালি কইলা ওয়াজাবাত। ওয়াজাবাতর মানা ওয়াজিব হয়ে গেছে, ওয়াজাবাতর মানা ওয়াজিব হয়ে গেছে। ইনো কিতা ওয়াজিব হইল? ইনো যে আপনি ফরমাইলা ওয়াজাবাত, ইনো কিতা ওয়াজিব হইল? ও নবীজিয়ে ফরমাইলা যে হি বেটার সম্পর্কে তুমি তাই সাক্ষী দিছ বালা মানুষ, তোমার তানোর সাক্ষী ওয়াজাবাতিল জান্না, তা লাগি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তুমি জাইন তার সম্পর্কে বালা মন্তব্য করার কারণে তার জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আর হি বেটার ব্যাপারে তুমি যেন খারাপ মন্তব্য করছো, এর লাগিয়া এর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ওয়াজাবাতিন নার, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ফইয়া নবীজিয়ে ফরমাইলে আনতুম শুহাদাউল্লাহি বিল আরদ, তুমি তাই আল্লাহর পক্ষে সাক্ষী হইলাগি জমিনও। তুমি তাই যদি কোনো ভালো মানুষরে ভালো মানুষ বলিয়া সাক্ষী দেও, শাহাদত দেও, তে এই মানুষরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো মানুষ হিসাবে গছিলেই, ভালো মানুষ হিসাবে গছিলেইবা। আর তুমি তাই যদি বাদ মানুষ হিসাবে তারে স্বীকৃতি দিলাও, তে আল্লাহর কাছেও এ বাদ বলিয়া সাব্যস্ত ওই জীব। ও এর লাগি নবীজিয়ে ফরমাইলা যে উযকুরু মাহাসিনা মাওতাকুম, কইলা তোমার জানার কেউ মরলে তার বালা আলোচনাটা করিও, তার বালা আলোচনাটা করিও, বাদখান আলোচনা করিও না। এর মানে ইকান নাই যে একজন মানুষ তার মাঝে যে গুণ নাই, তার মাঝে যে সিফত নাই, ওখান তার লগে লাগাইয়া কইতা, ইকান নাই। প্রত্যেক মানুষের মাঝে বালা না একটা গুণ আছে। বাদ গুণ যে গুণ আছে এই গুণ আলোচনা এই জায়গার মাঝে করিও না। বালাও যে একটা দুইটা পাইছো, অগুণ নিয়ে তুমি তাই না আলোচনা করো, তো হয়তো এর বদলে আল্লাহর কাছে হে নাজাত পাইলিব, মুক্তি পাইলিব। যদি তার বালা আলোচনা করিয়া তারে নাজাত দিলাইতে পারো, মুক্তি দিলাইতে পারো, তো একজন ইমানদারের তুমি বালাই করলাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার কিটা করবা? বালাই করবা। আল্লাহ তোমারে বিপদ খালে ইলা এই সময় তোমারে সাহায্যকার আল্লাহ কিটা করবা? বানাইয়া বার করিয়া তান পক্ষ থাকিয়া তোমার বালাই খরাইয়া দিলেইবা। হইয়া নবীজিয়ে ফরমাইলে আরো হাদিসের মাঝে যে যে আল্লাহর বন্দা সম্পর্কে 100 জন মানুষ যদি তার জনজাত শরীক হয়, তে এর বদলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তারে মাফ করিয়া দিবা। আরো হাদিসের মাঝে এই যে 40 জন যদি শরীক হইতে তারে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করিয়া দিবা। আরো হাদিসের মাঝে আইছে জান পক্ষে 60 জন মানুষে সাক্ষী দিব, আল্লাহ তাবারক ওয়া তাআলা তারে মাফ করিয়া দিবা। ইটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্দারে মাফ করিয়া দেওয়ার একটা দাফ, একটা দ্বারা খারে খুন দাঁড়াইয়া ধরবো আপনি কইতে পারতা নাই। ও আল্লাহর নবীর মনস হইল যে যত দ্বারা আছে সকল দ্বারাই তুমি গীতা করো, আরো ইমানদারের গীতা করো, ফায়দা করার উপকার করার চেষ্টা করো, তেও গীত হইব আখতা কোন দ্বারায় তারে ধরবো, আর দরিয়া হে মাফ পাইলিব, হে পাড়ি দিলেইব, তার বেড়া পার হয়ে যাব। আর তুমি আরেকজনের উপকার করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারও ফারণের ব্যবস্থা করিয়া দিলেইবা। এর লাগি যতদূর সম্ভব বলে এক গুরোয় জানাজার নামাজ পড়লেও তো হইব, বলে না এক গুরোয় জানাজা পড়লে আমার ফরিজা আদায় হইলেও আমি যদি না যাইতে তো আমি যে সওয়াব যেটা কইছই এই সওয়াবও তো আমি শরীক হইতে পারলাম না। আমার এই সওয়াবটা হওয়ার দরকার, এই নেকিটা হওয়ার দরকার। আমি কি করতাম? জানাজাত শরীক হইতাম এবং এই সওয়াবটা আমি লাভ করি। যেহেতু বেশি বেশি অঙ্কর সওয়াবর আমরার দরকার, ও কারণে যে আমরা চলাফিরার হতে খালি অহরহ গুনাহ করতে আছি,
চলাফিরার হতে অহরহ গুণা করতে আসি, এখন গুণা এক নাই জমিয়া যে কত বড় খোপ আরো সমান হইয়া বই থাকছে। এখন যদি আমরার যদি ইলা বড় বড় অঙ্কে কিছু নেকি অর্জন করার যদি ব্যবস্থা না থাকে, সেতো আমরা খাবার দিতাম পারতাম না। এক মানুষে 20,000 টাকা বেতন পায়, তার মাসও খরচ হয় 15,000 টাকা। কক্কা যায় ইয়ে লাভ না ঘাটতি? লাভ। 20,000 টাকা পায়, খরচ হয় 15,000 টাকা। আর এক মানুষে 50,000 টাকা রুজি করে, কিন্তু খরচ হয়ে যায় 60,000 টাকা। লাভ না ক্ষতিত ইগু 50,000 টাকা ভাইয়া ক্ষতিত, আর ইগু 20,000 টাকা ভাইয়া লাভ, ইখান খিলা হয় বলে আয় তাকি বেবেশ। আমরার যেহেতু বের বিষয়টা বহুত বড়, সর্বক্ষেত্রে গুণা করিয়ার, এর লাগি আমরা নেকি অর্জন করারও বড় রাস্তার দরকার। এর লাগি কোনো নেকির রাস্তারে অবহেলা না করিয়া আমরা কি করি, সুযোগ পাইলেও একজন মানুষের যদি আমার একান্ত কোনো অসুবিধা না হয়, জানাজা খানো গিয়া শরিক হই এবং তার ফায়দা করার চেষ্টা করি। খালি জনজাত শরিক হইলাম বলে মানুষে কিতা কইবা, জনজাত না গেলে বলে না, আমার আল্লাহ এবং রসুল খুশি কেন শরিক হওয়ার মাঝে। আর আল্লাহর এক বন্দার বা আল্লাহর এক বান্দির আমি একজোড়া উপকার করতাম, তার লাগি দোয়া করি আল্লাহ তারে মাফ করিয়া দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার মাফির ব্যবস্থা করিয়া দিব।